বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজ থেকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, প্রভাষক পরীক্ষা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে প্রাক নির্বাচনী মূল্যায়ন 2 পরীক্ষা, বিশেষ করে দ্বাদশ শ্রেণীর প্রাক নির্বাচন মূল্যায়ন 2 অনুষ্ঠিত হবে। এটা অনুষ্ঠিত হবে 21 থেকে 25 মার্চ। তো এই দ্বাদশ শ্রেণীর প্রাক নির্বাচনী মূল্যায়নের উপরেই আমি আজকে একটি ক্লাস নিতে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আমি একটা শর্ট সিলেবাস আজকে দিয়ে দেব। হ্যাঁ, শর্ট সিলেবাস তো তোমাদেরকে আগে দেওয়া হয়েছে, আজকেও শর্ট সিলেবাসের উপরে আমি ক্লাসটা নেব। তো শর্ট সিলেবাসটা পাশাপাশি একটা সাজেশন, হ্যাঁ, তোমাদের সামনে যেহেতু প্রাক নির্বাচনী মূল্যায়ন 2, একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব। এখানে তোমাদের 10টা সৃজনশীল প্রশ্ন থাকবে। হ্যাঁ, প্রত্যেকটা বিষয়ে 10টা সৃজনশীল প্রশ্ন থাকবে। তোমরা আগের মতোই পরীক্ষাটা বা মূল্যায়নটাতে অংশগ্রহণ করবে। তো হ্যার মতো 10টা প্রশ্ন থাকবে। এর মধ্যে 5টা প্রশ্ন, প্রথম যে 5টা প্রশ্ন, এগুলো তুলনামূলক সহজ বিধায় বা এগুলো সবগুলো মোটামুটি একাধিকবার করা হয়েছে বিধায় আমি প্রথম 5টার উপরে তোমাদের তেমন কোনো সাজেশন দেবো না। তবে পরের 5টা তুলনামূলকভাবে একটু কঠিন। হ্যাঁ, তুলনামূলকভাবে কঠিন হয়। আমি পরের যে 5টা প্রশ্ন, এই 5টা প্রশ্নের উপর একটা সাজেশন দিতে যাচ্ছি। তো পরের 5টা প্রশ্ন তোমাদের বেশিরভাগই বোর্ডের যে কোশ্চেনগুলো আছে, হ্যাঁ, বিগত সালের বোর্ডের যে কোশ্চেনগুলো আছে, তোমরা এগুলো সলভ করলে এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেনই পাবা। 5টা কোশ্চেনের সব ম্যাক্সিমামই তোমরা পেয়ে যাবা। তো এখন ওই আলোকে বা আগের যে প্রশ্নগুলো আছে, হ্যাঁ, বিগত সালের যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলোর উপর আমি আজকে একটা সৃজনশীল তোমাদেরকে বোর্ডে লিখে দিচ্ছি। প্রশ্নটা দেখো, এই যে এখানে উদ্দীপক দেওয়া হচ্ছে, তারপরে 3টা প্রশ্ন। হ্যাঁ, তো এখানে সলিউশনে আসতেছে আমি একবার। দেখো ক নম্বর প্রশ্নটা, এখানে উদ্দীপক হচ্ছে f(z) = cos 2z g of u = তো u to the power 4 মাইনাস যা আছে রাশি। এরপর কতে বলছে x² - 2y² = tan বক্ররেখার -4 3 বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করো। হ্যাঁ, একটা বক্ররেখা দেওয়া আছে x² - 2y² = tan বক্ররেখা। হ্যাঁ, এই বক্ররেখাটার একটা বিন্দু দেওয়া আছে। হ্যাঁ, স্থানাঙ্ক হচ্ছে -4 3। স্পর্শকের ঢাল নির্ণয় করার জন্য আমাদের যেটা নির্ণয় করতে হয় সেটা হচ্ছে dy/dx, বা এটা কি ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, আমাদের যে রেখাটা দেওয়া থাকবে এটার ডিফারেন্সিয়েশন নির্ণয় করতে হবে। তো আমরা আগে বক্ররেখাটা লিখি। এখানে অন্তরীকরণের নিয়ম হচ্ছে আমাদের পাওয়ারটা এখানে নিচে চলে আসবে, তাহলে হবে এটা 2x মাইনাস, এটা তো একই কথা 2y, আর x এর সাপেক্ষে, হ্যাঁ, যেহেতু x এর সাপেক্ষে এটা অন্তরীকরণ, x এর সাপেক্ষে আমাদের যদি অন্তরীকরণ করা হয় সেক্ষেত্রে y টা হয়ে যাবে dy/dx, x এর সাপেক্ষে। আর যেহেতু tan ধ্রুবক, তাহলে ধ্রুবককে অন্তরীকরণ করলে 0 হয়ে যাবে, বা এখানে dy/dx এর মানটা আসবে এখানে 2 × 4, এটা আসবে 4, 4y dy/dx। তাহলে dy/dx আসতেছে হলো আমাদের x/2y, x/2y। আমরা যদি এটা ক্যালকুলেট করি, হ্যাঁ, এখন দেখতে হবে এত বিন্দুতে আমাদের কত বিন্দুতে চেয়েছে, -4 3 বিন্দুতে। সুতরাং -4 3 বিন্দুতে
স্পর্শকের ঢাল, স্পর্শকের ঢাল dy বাই dx আমরা এখানে -4 -4 একটু নিচে থাকবে, মানে এত বিন্দুতে স্পর্শকের ঢাল। তাহলে এখানে মান বসিয়ে দেবো আমরা। x এর মান কত? -4 2 ইনটু y এর মান হচ্ছে আমাদের 3, তাহলে আমরা এখানে আসবে -4/6 দুষ্ট আসতেছে হলো -2/3। এটা আমাদের স্পর্শকের ঢাল। এরপর আমরা খ নম্বর প্রশ্নটাতে চলে যাব। খ নম্বর প্রশ্নটা বলছে লিমিট s tends to 0 ফাংশন অফ x plus h minus ফাংশন অফ x by h নির্ণয় করো, এর মান নির্ণয় করো। তো আমরা প্রশ্নটা এখানে লিখি, দেওয়া আছে লিমিট s tends to 0 function of x plus h minus function of x by h। তো এখানে আমাদের রাশিগুলোর মান আগে বের করতে হবে, ফাংশনগুলোর মান বের করতে হবে। যেমন এখানে ফাংশন দেওয়া আছে আমাদের ফাংশন অফ z equals to cos 2z, cos 2z। সুতরাং ফাংশন অফ x আমাদের কাছে এখানে একটা ফাংশন আছে, ফাংশন অফ x আছে, x এর ফাংশন অফ x। এখানে শুধু z এর জায়গায় যে ফাংশনটা দেওয়া আছে z এর জায়গায় আমরা x বসিয়ে দেব। হ্যাঁ, তাহলে আসবে cos 2x, এটা হচ্ছে ফাংশন অফ x। তাহলে ফাংশন অফ x প্লাস h কত আসবে? ফাংশন অফ x প্লাস h আসবে হলো এখানে এই ফাংশনটাতে শুধু z এর জায়গায় x প্লাস h আসবে। তাহলে এটা হবে cos 2x প্লাস h। হ্যাঁ, আচ্ছা আমরা এখন ফাংশনগুলো বের করলাম। সুতরাং লিমিট s tends to 0 function of x plus h minus function of x by h equals to, আমরা এখন ফাংশনের মানগুলো বসিয়ে দেব। এখানে ফাংশন অফ x plus h হচ্ছে cos 2 into x plus h minus function of x equals to cos 2x আর নিচে হচ্ছে h। এরপরে আমরা এখানে আসি equals to লিমিট, এটা লিমিট এই ফাংশনগুলোর লিমিটিং ভ্যালু আমাদের বা এই রাশিটার লিমিটিং ভ্যালু নির্ণয় করতে বলছে। লিমিটিং ভ্যালু নির্ণয় করতে হলে আমাদের এখানে রাশিগুলোকে আগে এক্সপ্লেন করতে হবে বা এটাকে এক্সপান্ড করতে হবে, বিস্তৃতি করতে হবে। তাহলে আমাদের এখানে যেটা আসবে cos c minus cos d, cos c minus cos d এর সূত্র বার হতে হবে। হ্যাঁ, তো cos c minus cos d এর সূত্র হচ্ছে 2 sin c plus d by 2। হ্যাঁ, 2 sin c plus d by 2। তাহলে এটা হচ্ছে c, এটা হচ্ছে d। এখানে আসবে হলো 2x plus 2h plus 2x plus 2x c plus d by 2 sin d minus c। হ্যাঁ, cos c minus cos d হচ্ছে 2 sin c plus d by 2 sin d minus c। তাহলে এখানে আসবে minus 2x minus 2h
বাই নিচে আছে h। তাহলে আমরা পরের লাইনে লিমিট s টেন্ডস টু 0, এখানে আমাদের কত আসতেছে 2 sin। এখানে আমরা সবগুলোকে 2 দিয়ে ভাগ দিতে পারি, কাটাকাটি করলে আসবে 2 sin 4x plus 2h, মানে 2x plus h আসবে, 2x plus h 2 দিয়ে ভাগ দিলে আর আসবে এখানে sin, এখানে 2x 2x কাটা গেলে থাকে শুধু মাইনাস h, sin মাইনাস h বাই h। s tends to 0। তাহলে এখানে আমাদের যেটা হবে sin মাইনাস থিটা, এখানে sin মাইনাস থিটা সমান আমরা জানি মাইনাস sin থিটা, মাইনাসটাকে আমরা সামনে নিয়ে আসলাম, তাহলে এখানে আসবে হলো 2 sin 2x plus h into লিমিট, এখানে sin h by h আমরা একটা সূত্র পেয়ে গেছি sin h by h, এটার মান আসছে 1, আর এখানে h এর মান আমরা বসিয়ে দেব। আমরা এই অঙ্কটা এরপরে এখানে চলে যাই, এই লাইনের পরে এখানে চলে যাই, সমান এটা আসবে, এখানে যদি আমরা মান বসিয়ে দিই তাহলে আসবে এখানে 2 sin, আচ্ছা আমরা মানটাই বসিয়ে দিই, মাইনাস 2 sin h এর মান হচ্ছে 0, হ্যাঁ h এর মান হচ্ছে এখানে 0, অর্থাৎ 2x plus 0 minus 2 sin x তো আছে আর h এর মান 0 কিন্তু এটার মান আসছে 1। sin h by h এটা একটা সূত্রের মধ্যে পড়ে, তোমরা বই থেকে এটা জানতে পারবা, এই সূত্রের মধ্যে পড়ে এটার মান হচ্ছে 1। তাহলে এখানে আসছে আমাদের মাইনাস 2 sin 2x, হ্যাঁ এটা হচ্ছে আমাদের নির্ণয় মান। শিক্ষার্থী বন্ধুরা কোনো ফাংশন দেওয়া থাকলে ফাংশনের লিমিটিং ভ্যালু আমরা এভাবে নির্ণয় করতে পারি, হ্যাঁ তোমরা আশা করি বুঝতে পেরেছ। তো আমরা এরপরের অঙ্কটাতে আমরা চলে যাব 1 নম্বর অঙ্কটাতে। শিক্ষার্থী বন্ধুরা আমরা 1 নম্বর অঙ্কটা এখন করব। দেখো -1 2 ব্যবধিতে g of x এর সর্বোচ্চ ও সর্বনিম্ন মান নির্ণয় করো। হ্যাঁ g of x টা আমাদের আগে নির্ণয় করতে হবে। এখানে g of u দেওয়া আছে, g of u equals to u to the power 4 minus 2/3 u cube minus 2u square plus 2u। হ্যাঁ এটা চলবে, তাহলে g of x কত আসবে, এখানে জাস্ট u এর জায়গায় আমরা x বসিয়ে দেব, তাহলে x to the power 4 minus 2/3 x cube minus 2x square plus 2x, এটা g of x আসলো। এখন আমাদের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান নির্ণয় করার জন্য আমাদের এই ফাংশনটাকে ডিফারেনশিয়েট করতে হবে। হ্যাঁ ডিফারেনশিয়েট করলে আমরা এখানে পাবো হলো g প্রাইম x, হ্যাঁ বা g ড্যাশ x ইকুয়ালস টু, এটাকে যদি আমরা ডিফারেনশিয়েট করি বা অন্তরীকরণ করি তাহলে x টু দি পাওয়ার n এর যে সূত্র ওই সূত্র অনুসারে আমরা করব। হ্যাঁ এখানে একটা নিচে নেওয়া হবে, অর্থাৎ 4x n minus 1, 4x to the power n minus 1, তাহলে আসবে 4x কিউব মাইনাস এটা ক্ষেত্রে একই কথা। হ্যাঁ এটা ক্ষেত্রে আসবে, এটা যদি নিচে নেমে আসে তাহলে আমাদের 3 কাটাকাটি দিয়ে থাকবে হলো 2x n minus 1, অর্থাৎ 3 minus 1 হলো 2x স্কয়ার, 2x স্কয়ার। এরপর এটা আমরা একটা পাবো হলো 4x, হ্যাঁ 4x যেহেতু 2 - 1 =
1, তাহলে x টু দি পাওয়ার 1 মানে x প্লাস এখানে 2 কে রেখে আমরা যদি x কে ডিফারেন্সিয়েট করি তাহলে dx/dx, তার মানে আমরা এখানে 2 g'(x). এরপর আমাদের আবার এইটাকে এই ফাংশনটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে এটা আসবে হলো বিভাগ করলে (x). এটাকে যদি আমরা আবার আগের নিয়ম করি তাহলে থিটা চলে আসবে নিচে গুণ আকারে 12x² এখানে আসবে 4x মাইনাস 4 আসবে। হ্যাঁ, এটা আসবে। এখন সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের জন্য আমরা এখানে সর্বোচ্চ g'(x) সমান 0 আমাদের এটা নিয়ম অনুসারে আসবে g'(x) 0 সর্বনিম্ন মানের জন্য। মানের ক্ষেত্রে g'(x) 0 বা এখানে g'(x) হচ্ছে -4x³ -2x² -4x + 2 0, তাহলে g(x) এটা তো 4x³ এখানে -9 4x³ -2x² -4x + 2x। এখন এটাকে আমরা ছোট করে নিয়ে আসলে হলো 2x³ -x² -2x + 1 = 0 -2x + 1 = 0। আমরা এখন এটাকে মিডল টার্ম করে দিই, আসবে হলো 2x minus 1 2x minus 1 আমাদের এটা কমন চলে যায় স্কয়ার 2x minus 1 2x minus 1 equals to 0। আমরা এখানে চলে equals to, তাহলে এখানে আসতেছিল 2x minus 1 কমন যায় আর x² minus 1 equals to 0। তাহলে হয় 2x minus 1 equals to 0 অথবা x² minus 1 equals to 0। সুতরাং x equals to এখানে আসতেছে হাফ আর এখানে আসতেছে হলো প্লাস মাইনাস 1। তাহলে x এর মান আমরা ফাইনালি কি পাচ্ছি হাফ 1 মাইনাস 1। এখন আমাদের যে ব্যবধি দেওয়া আছে এই ব্যবধিতে কোন মানগুলো আসতেছে আমরা একটু দেখি। এখানে -1 থাকবে না, বাকি দুইটা মান আমাদের থাকবে। মাইনাস থাকবে না, 1 আর হাফ আমাদের থাকবে। এখানে x equals to x is not equal to -1 কারণ x belongs to -1 2 -1 2। এখন আমাদের মানগুলো আমাদের বলতে হবে g'(x). এই ফাংশনটাতে আমাদের মানগুলো সর্বোচ্চ সর্বনিম্ন মান বের করার জন্য এখানে ফাংশনটাতে আমরা মানগুলো বসাই। মানটা আমাদের আছে হলো এখানে কোনটা থাকবে -1 চলে গেলে এটা বসাবো। এখন x equals to হাফ হলে x equals to হাফ হলে g'(x) equals to আসবে হলো
12 into half, 12 into half square, 12 into half x square minus 4 into half minus 4 সমান সমান আসতেছে হলো মাইনাস, এখানে হাফ আসতেছে, হাফ না এটা আসবে 2 মাইনাস 4, এখানে আসতেছে হলো 3 মাইনাস 6, তার মানে মাইনাস 3। এটা অবশ্যই জিরোর চেয়ে ছোট, সুতরাং এত কিছুতে, সুতরাং x equals to হাফ এর জন্য সর্বোচ্চ মান পাওয়া যাবে। আবার x equals to 1 হলে, x equals to 1 হলে equals to 4 is greater than 0, সুতরাং এটা ধনাত্মক মান যেহেতু, তাহলে এখানে সর্বনিম্ন মান পাওয়া যাবে, ফাংশনের সর্বনিম্ন পাওয়া যাবে। সুতরাং x equals to 1 এর জন্য g of x এর সর্বনিম্ন মান পাওয়া যাবে, সর্বনিম্ন মান পাওয়া যাবে। সুতরাং সর্বোচ্চ মান half to the power 4 minus 2/3 into half cube minus 2 into half square plus 2 into half, half to the power 4 minus 2/3 half cube minus 2 into half square plus 2 into half। তাহলে আমরা এখন মানগুলো ক্যালকুলেশন করি। 1/16 minus 2/3 into 1/8 minus 2 into 1/4 plus 1। তাহলে আমাদের এখানে আসতেছে হলো, আমরা যদি কাটাকাটি করি 1/, এখানে আসবে হলো 12, 1/12, 3 into 4 মাইনাস এখানে আসবে হলো 1/2 প্লাস 1। তাহলে আমাদের এখানে আসতেছে হলো 48, 3, 4 minus 24 plus 48। তাহলে আমাদের এখানে আসতেছিল 48, 28, 51 minus 28, তাহলে
এখানে আমাদের সর্বোচ্চ মানটা আসবে হলো 23/48। এটাই আমাদের একটা আনসার, এটা হচ্ছে আমাদের একটা আনসার। আর এখন আমাদের সর্বনিম্ন মান। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে সর্বোচ্চ মানটা কীভাবে বের করতে হয় এটা বোর্ডে দেখিয়ে দিয়েছি। একই নিয়মে তোমরা সর্বনিম্ন মানটা বের করবা। তো আজকে আমার ক্লাস এই পর্যন্তই। আর আমি তোমাদেরকে আজকে ক্লাসে যে দিক নির্দেশনাগুলো দিলাম, বিশেষ করে প্রাক নির্বাচনী মূল্যায়নের 2 ব্যাপারে, তোমরা এগুলো মানলে আমার সাবজেক্টে ভালো করতে পারবে ইনশাল্লাহ। তোমরা ভালো থাকবে এবং বাসায় পড়াশোনা করবে। এই বলে আমি আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।